আমরা বিনীতভাবে দাঁড়িয়েছি এবং আমাদের সৃষ্টিকর্তার বাণীকে সম্মান সহ এখানে উপস্থাপন করছি। আল্লাহ এক, মুহাম্মদের দরুদ। আল্লাহর রহমতের দরজার চাবি, আল্লাহর জ্ঞানের পরিমাণে, আল্লাহর রাজত্ব যতদিন থাকে ততদিন স্থায়ী। দরুদ সালাম তার আহলে বায়ত ও সাহাবাদের ওপর প্রতিটি কণার জন্য হাজারবার। মুহাম্মদ আলে সাহাবায় চির দরুদ সালাম। তার আরশের ওজন এবং তার ভাগ্যের কালির পরিমাণ। হে আল্লাহ, হে বিপদ থেকে রক্ষাকারী, বিপদ আসার আগে আমাদের রক্ষা করুন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। হে আল্লাহ, হে বিপদ থেকে রক্ষাকারী, আকাশ থেকে বিপদ আসার আগে আমাদের বিপদ থেকে রক্ষা করুন। ইয়া আল্লাহ। হে আল্লাহ, হে বিপদ থেকে রক্ষাকারী, আকাশ থেকে বিপদ আসার আগে আমাদের বিপদ থেকে রক্ষা করুন। ইয়া আল্লাহ। হে আল্লাহ, তার উপর, তার পরিবার এবং তার সাহাবীদের উপর দরুদ সালাম ও বরকত বর্ষণ করুন। আল ফাতিহা। বিসমিল্লাহ। আল্লাহ আপনাদের তুষ্ট। আপনাদের অবিচ্ছিন্ন সনদে ইমাম শারানি বলেন, আরাফাতে অবস্থানের পরে মুজদালিফায় গমন, তারপর সেখান থেকে মিনায় যাত্রা, রমি, মাথা মুন্ডন, তাহাল্লুল ও অন্যান্য সম্পর্কিত বিষয়। শান্ত থাকো, নুরি নাও। لما أفاض رسول الله صلى الله عليه যখন নবী শাহ মুজদালিফায় পৌঁছালেন, তখন তিনি সেখানে মাগরিব ও ঈশা এক আজান ও দুই ইকামতে আদায় করলেন এবং এর মাঝে কোনো নফল সালাত আদায় করেননি। তারপর তিনি ফজর পর্যন্ত শুয়ে থাকলেন। এরপর তিনি ফজর সালাত আদায় করলেন। যখন সকাল স্পষ্ট হলো, এক আজান ও এক ইকামতে। তারপর সওয়ার হয়ে মাশারুল হারামে এসে কিবলার দিকে দোয়া, তাকবীর, তাহলিল, তাওহীদ করলেন। ভোরে পর্যন্ত দাঁড়ালেন। অতঃপর তিনি সূর্যোদয়ের আগে রওনা দিলেন, যতক্ষণ না তিনি ওয়াদি মুহাসসিরের উপত্যকায় পৌঁছালেন। তারপর তিনি তার উটকে কিছুটা সরালেন এবং মাঝের রাস্তা ধরলেন, যা বড় জামরার দিকে যায়, যতক্ষণ না তিনি গাছের কাছে থাকা জামরার কাছে পৌঁছালেন। তিনি সেখানে 7টি কঙ্কর নিক্ষেপ করলেন। প্রতিটি কঙ্করের সাথে তাকবীর বললেন এবং কঙ্করগুলো ছিল নিক্ষেপের নুড়ির আকারের। উপত্যকায় কঙ্কর ছুঁড়ে কুরবানিতে গেলেন।
ইবনে আব্বাস রা বলেন, রাসূলুল্লাহ শাহ মুজদালিফার রাতে দুর্বলদের জন্য আগে চলে যাওয়ার অনুমতি দিয়েছিলেন। সাউদা রা ছিলেন স্থূলকায় ও ধীরগতির, তাই তিনি রাসূলুল্লাহ শাহ এর কাছে রাতে মুজদালিফা থেকে মিনায় যাওয়ার অনুমতি চাইলেন এবং তিনি তাকে অনুমতি দিলেন। ইবনে আব্বাস রা বলেন, আমি তাদের মধ্যে ছিলাম যাদেরকে রাসূলুল্লাহ শাহ মুজদালিফার রাতে তার পরিবারের দুর্বলদের সাথে আগে পাঠিয়ে দিয়েছিলেন। জাবির রা বলেন, রাসূলুল্লাহ শাহ কুরবানির দিন দোহা সময়ে জামরাতুল আকাবায় কঙ্কর নিক্ষেপ করেন এবং কুরবানির দিনের পর তিনি জওয়াল না হওয়া পর্যন্ত নিক্ষেপ করতেন না। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ শাহকে কুরবানির দিন তার উটের উপর থেকে জামরায় কঙ্কর নিক্ষেপ করতে দেখেছি এবং তিনি বলছিলেন, তোমরা আমার কাছ থেকে তোমাদের হজের নিয়মকানুন শিখে নাও, কারণ আমি জানি না, হয়তো এই হজের পর আমি আর হজ করতে পারবো না। তিনি শাহ প্রতিটি জামরায় 7টি কঙ্কর নিক্ষেপ করতেন, প্রতিটি কঙ্করের সাথে তাকবীর বলতেন এবং বলতেন, হে আল্লাহ, এটিকে একটি মাবরুর হজ এবং ক্ষমাপ্রাপ্ত গুনাহ হিসেবে কবুল করুন। ইবনে আব্বাস রা বলেন, যখন নবী শাহ তার পরিবারের দুর্বলদের আগে পাঠিয়ে দেন, তখন তিনি বলেন, তোমরা সূর্যোদয়ের আগে জামরায় কঙ্কর নিক্ষেপ করবে না। তাদের মধ্যে কিছু লোক ফজরের আগে এবং একদম ফজরের সাথে কঙ্কর নিক্ষেপ করে এবং নবী শাহ তাদের এই কাজের অনুমোদন দেন। আবু হুরায়রা রা বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ শাহ এর কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল, জামরাতে কঙ্কর নিক্ষেপ করার মধ্যে আমাদের জন্য কি রয়েছে? রাসূলুল্লাহ শাহ বললেন, এর প্রতিদান তুমি তোমার রবের কাছে পাবে যখন তুমি এর সবচেয়ে বেশি মুখাপেক্ষী হবে। অন্য এক বর্ণনায় আছে, তিনি প্রশ্নকারীকে বললেন, আল্লাহ তাআলা বলেন, কেউ জানে না তাদের জন্য চোখ জোড়ানো কি লুকিয়ে রাখা হয়েছে তাদের কৃতকর্মের পুরস্কার স্বরূপ। হে আল্লাহ, আপনার দরুদ সালাম পাঠান সৃষ্টির শ্রেষ্ঠ আমাদের নবী মুহাম্মদ, তার পরিবার ও সাহাবাদের ওপর, আপনার জ্ঞান সংখ্যা ও বাণীর কালি পরিমাণে, সকল স্মরণে ও গাফিলতেও সব সময়। হে আল্লাহ, আপনার সেরা দরুদ সালাম বর্ষণ করুন সৃষ্টির শ্রেষ্ঠ নবী মুহাম্মদের উপর, তার পরিবার ও সাহাবাদের উপর। আপনার জ্ঞানের সংখ্যা ও বাণীর কালি সমান, স্মরণে ও গাফিলতিতেও। হে আল্লাহ, আপনার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আমাদের নবী মুহাম্মদ, তার পরিবার ও সাহাবীদের ওপর শ্রেষ্ঠ দরুদ ও সালাম প্রেরণ করুন। আপনার জ্ঞানের সংখ্যা ও বাণীর কালি অনুসারে, স্মরণে যেমন, গাফিলতায়ও তেমন। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদেরকে শরীয়ত এবং এর দুর্ভেদ্য দুর্গ দিয়ে সম্মানিত করেছেন এবং যিনি বিস্তৃত দৃষ্টিভঙ্গির অধিকারী, তার হাতে এর ব্যাখ্যা দিয়েছেন। মুহাম্মদ ও সব নেকদের প্রতি দরুদ। আমাদের ওপরেও, তাদের সাথে ও মধ্যে, তিনি অতিশয় সর্বদাতা এরপর শাইখ রহ মুজদালিফার দিকে যাত্রা করার বিষয় উল্লেখ করেন, অর্থাৎ আরাফাতে অবস্থানের পর সেখান থেকে মিনার দিকে যাত্রা। মুজদালিফা হল আরাফাত ও মিনার মধ্যবর্তী একটি স্থান। এটি আরাফাতের দুটি প্রবেশপথ এবং ওয়াদি মুহাসসিরের মধ্যে অবস্থিত। এর নাম মুজদালিফা রাখা হয়েছে কারণ এখানে একত্রিত হওয়া হয় এবং এটি আরাফাতের নিকটবর্তী। এবং হারাম শরীফে প্রবেশের প্রথম পথ এখান থেকেই হারামের সীমানায় যায়, কারণ এখানে হাজিরা একত্রিত হন, তাই এর নাম মুজদালিফা।
জুলফা অর্থ নৈকট্য ও মর্যাদা, আজলাফাহু অর্থ তাকে নিকটবর্তী করেছে। তেমনি বলা হয় আজলাফতু শায়াজার অর্থ আমি তা একত্রিত করেছি। তাই মানুষ এখানে একত্রিত হয় এবং এটি আরাফাতের নিকটবর্তী। সুতরাং এটি আরাফাত থেকে হারামের সীমানার সবচেয়ে নিকটবর্তী স্থান, তাই এর নাম রাখা হয়েছে মুজদালিফা। আর এই স্থানটি আরাফার দুটি প্রবেশপথ এবং ওয়াদি মুহাসসিরের মধ্যবর্তী স্থান, যাকে মুজদালিফা বলা হয়। ইমাম নববী রহ বলেন, ওয়াদি মুহাসসির এবং আরাফার দুটি প্রবেশপথের মধ্যবর্তী স্থান, সীমা নয়, ভেতরের সবই মুজদালিফা। মুজদালিফায় রাত যাপন করা অধিকাংশ আলেমের মতে ওয়াজিব। শরীয়তের অধিকাংশ ফকিরদের মতে মুজদালিফায় রাত যাপন করা হাজিদের জন্য ওয়াজিব। হানাফিদের মতে এটি সুন্নত, তবে তাদের মতে ওয়াজিব হলো ফজরের পর মুজদালিফায় উপস্থিত থাকা, ফজরের পর যে কোনো সময়। তিনি ইমাম মালিকি, শাফি ও হাম্বলি বলেছেন রাতে মুজদালিফায় উপস্থিত থাকা ওয়াজিব। মুজদালিফায় মালিকি মাযহাবের ফকিহগণ বলেন মুজদালিফায় ওয়াজিব অবস্থান হলো মালপত্র নামানোর সমপরিমাণ সময়, চাই তা রাতের শুরুতে হোক, মধ্যভাগে হোক বা শেষ ভাগে হোক। আর মালপত্র নামানো ও তোলার সময় প্রায় পৌনে 1 ঘন্টা, অর্থাৎ 40 থেকে 45 মিনিটের মতো অনুমান করা হয়। এবং শাফি ও হাম্বলিগণ বলেছেন মুজদালিফায় রাত যাপনের ওয়াজিব হলো মধ্যরাতের পর সেখানে উপস্থিত থাকা, যদিও তা 1 মুহূর্তের জন্য হয়, অর্থাৎ মধ্যরাতের পর মুজদালিফায় উপস্থিত থাকলেই যথেষ্ট। হানাফিগণ বলেন মুজদালিফায় রাত যাপন করা সুন্নাতে মুআক্কাদা, আর ওয়াজিব হলো ফজর উদয় থেকে সূর্যোদয় পর্যন্ত সময়ের মধ্যে মুজদালিফায় উপস্থিত থাকা, যদিও তা 1 মুহূর্ত বা 1 ঘন্টার জন্য হয়, কিন্তু তাদের মতে উত্তম ও সুন্নাত হলো ফজর উদয়ের পর থেকে খুব ফর্সা হওয়া পর্যন্ত সেখানে অবস্থান করা। রাসূলুল্লাহ যেমন করেছেন, তিনি মুজদালিফায় রাত কাটান, ফজর পড়েন, উজালা পর্যন্ত দোয়া করেন, সূর্য ওঠার আগেই মুজদালিফা থেকে মিনায় যান। তার ও পরিবার ও সাহাবাদের সবার উপর শান্তি। এটাই মুজদালিফায় রাত যাপনের বিধান। শান্ত থাকো। তিনি তার উটনির লাগাম ধরে রেখেছিলেন যাতে সেটি এগিয়ে না যায় বা দ্রুত না চলে। তিনি শান্তভাবে চলছিলেন এবং বললেন, এ লোকস্কল, উট দ্রুত চালানো কোনো পুণ্যের কাজ নয়, তোমাদের উচিত শান্ত থাকা। যখন তারা তার এই কথা শুনল, তখন প্রত্যেকে নিজ নিজ উটের রশি ছেড়ে দিল এবং সেটিকে নাড়াচাড়া করল না, যেন তারা মুজদালিফায় পৌঁছানো পর্যন্ত হাঁটার ক্ষেত্রে তাড়াহুড়ো না করে। যখন তিনি ওয়াদি মুহাসসিরে প্রবেশ করলেন, এটি মুজদালিফা ও মিনার মধ্যবর্তী স্থানে অবস্থিত, আর তিনি মিনায় ছিলেন। তিনি বললেন, তোমরা খদ্দের কঙ্কর সংগ্রহ করো, যেগুলো দিয়ে জামরায় নিক্ষেপ করা হয়, এগুলো মুজদালিফা থেকেই সংগ্রহ করতে হবে। তিনি শিমের দানার মতো আকারের ছোট কঙ্কর নিলেন। পাথরটি বড় হবে না, আবার খুব সূক্ষ্ম হবে না, বরং শিমের দানার মতো হবে। এই পাথরগুলোই জামরায় নিক্ষেপ করা হবে। যখন রাসূলুল্লাহ মুজদালিফায় পৌঁছালেন, তখন তিনি সেখানে 1 আজান ও 2 ইকামতের সাথে মাগরিব ও ইশার নামাজ পড়লেন। তিনি মাঝখানে কোনো নফল নামাজ পড়েননি, বরং তিনি বিলালকে নির্দেশ দিলেন। তিনি আজান দিলেন এবং মাগরিবের নামাজ পড়া হলো। তারপর তিনি তাকে নির্দেশ দিলেন, সে ইকামত দিল এবং রাসূলুল্লাহ ইশার নামাজ কসর করে পড়লেন। তিন ইমাম বলেছেন যে মুজদালিফায় মাগরিব ও ইশা একত্রে পড়া সুন্নত। হানাফিগণ বলেছেন
হজ্জের বিধান পালনের জন্য মুজদালিফায় মাগরিব ও ঈশা একত্রে পড়া ওয়াজিব। তিনি বলেন, ফজর পড়ে মাশারুল হারামে গেলেন। তিনি কিবলার দিকে মুখ করে আল্লাহর কাছে দোয়া করলেন, তাকবীর বললেন, তাওহীদ ঘোষণা করলেন। তিনি দাঁড়ালেন যতক্ষণ না ভোর খুব স্পষ্ট হলো। তারপর সূর্য ওঠার আগেই সেখান থেকে রওনা দিলেন। কুরাইশদের প্রথার বিপরীতে তারা সূর্যোদয় না হওয়া পর্যন্ত মুজদালিফা থেকে বের হতো না এবং বলতো, আশরিক আশরিক থাবির, অর্থাৎ থাবির পাহাড়ে সূর্য উদিত হোক। রাসূলুল্লাহ তাদের কথার কোনো ভিত্তি নেই তা স্পষ্ট করতে সূর্যোদয়ের আগেই মুজদালিফা থেকে রওনা হলেন এবং তিনি চলতে থাকলেন। আর মুজদালিফার মাঝখানে এই ছোট পাহাড়টিকে মাশারুল হারাম বলা হয় এবং একে কুজাহ বলা হয়। তিনি বলেন, অতঃপর তিনি সূর্যোদয়ের পূর্বে রওনা হলেন, যতক্ষণ না তিনি ওয়াদি মুহাসিরের উপত্যকায় পৌঁছালেন। আল্লাহ ধ্বংস, হাতি বাঁচে, মক্কায় ঢোকে না। সেই স্থানে যখন তারা মক্কায় প্রবেশের জন্য প্রস্তুত হলো, তখন হাতির মাহুত সেটিকে নাড়ানোর চেষ্টা করলো, কিন্তু সে রাজি হলো না। তারা তাদের নেতা আব্রাহাকে খবর দিতে আসল যে সে নড়তে রাজি হচ্ছে না। কিভাবে রাজি হচ্ছে না সে তাকে হুমকি দিল, তবুও রাজি হলো না। তারা তাকে ইয়ামেনের দিকে মুখ ফেরালো, সে দৌড়াতে শুরু করলো। তারা তাকে মক্কার দিকে ফেরালো, সে বসে পড়ল। সে মক্কায় প্রবেশ করতে রাজি হলো না। এই বড় হাতিটি, যাকে তারা মাহমুদ বলতো, সে নাকি ঘরে এসে তার সুর দিয়ে আঘাত করে তার শক্তি দিয়ে ফেলে দিত। মানেনি। হাতি সামলাতে আবাবিল এলো, ছুটে 1 পায়ে 2.3 পাথর। আর তাদের একজনের মাথার উপর ফেলত, যা তার মাথা ও পেটের ভেতর দিয়ে প্রবেশ করে পেছন দিক দিয়ে বেরিয়ে যেত এবং সে সেখানেই পড়ে যেত। দ্বিতীয়টি দ্বিতীয় জনের উপর এবং তৃতীয়টি তৃতীয় জনের উপর ফেলত। তিনি তাদের উপর ঝাঁকে দিয়ে ঝাঁকে পাখি পাঠালেন, যারা তাদের উপর পোড়ামাটির পাথর নিক্ষেপ করছিল, যা ছিল উত্তপ্ত আগুন। আল্লাহর কাছে আশ্রয় চাই। অতঃপর তিনি তাদের ভক্ষিত তৃণ সদৃশ করে দিলেন। এলাকায় এমনভাবে ছড়িয়ে ছিটিয়েছিল যেন চিবানো খড়, যেমন গাছের পাতা যা পশুরা খেয়েছে। এখানে একটা টুকরো, ওখানে একটা টুকরো, এখানে কাটা, ওখানে কাটা। আর তারা মাটিতে চিবানো খড়ের মতো পড়েছিল, অর্থাৎ পশুর খাবারের মতো, যা তারা খেতে এসেছিল, এবং তারা ছিন্ন ভিন্ন হয়ে পড়েছিল। তিনি তাদের চিবানো খড়ের মতো বানালেন। আর হাতিটি ইয়েমেনের দিকে ফিরল এবং তাদের মধ্যে একজন মক্কার দিকে পালিয়ে গিয়েছিল এবং পাখিটি তার মাথার উপরে ছিল। পাখির পাথুরে সবাই, সেও মৃত। তুমি কি দেখনি তোমার রব কুস্তি বাহিনীর সঙ্গে কি করেছিলেন? তোমার রব সম্বোধন হে মুহাম্মদ বোঝায় এই ঘটনা তার প্রতি আল্লাহর যত্নে যুক্ত, কারণ তা তার জন্মের নিকটে ঘটেছিল। বলা হয় তার জন্মদিনে, তবে সবচেয়ে প্রসিদ্ধ মতো হলো এটি তার জন্মের 50 দিন আগে ঘটেছিল। তিনি তাদের বললেন, তিনি কি বলেননি, তুমি কি দেখনি মহাপরাক্রমশালী বা আল্লাহ কি করেছেন? বরং তিনি বলেছেন, তোমার রব কি করেছেন? তোমার রব, যিনি তোমাকে লালন পালন করেন ও তোমার যত্ন নেন। এটি তাদের প্রতিহত করার কারণগুলোর মধ্যে একটি ছিল তার জন্মমাস ও জন্মদিনের সম্মানে তিনি তাদের মক্কা থেকে ফিরিয়ে দিলেন। ঘরের রক্ষক রব।
তিনি ফিরে বললেন, হে আল্লাহ, বান্দা তার আবাস রক্ষা করে, তোমার ঘর রক্ষা করো। তাদের ক্রুশ ও ফন্দি কখনো তোমার কৌশলকে না হারায়। তুমি যদি তাদের ও আমাদের কিবলা ছাড়ো, তবে যা ইচ্ছা করো। অতঃপর আল্লাহ তাআলা তাদের ব্যর্থ করে ফিরিয়ে দিলেন এবং তার সম্মানিত ঘরকে রক্ষা করলেন। তিনি মহান ও সর্বোচ্চ। সুতরাং এই ওয়াদি মুহাসসিরের রাসূলুল্লাহ দ্রুত চললেন। তিনি বাহন একটু তাড়ালেন, গতি বাড়ালেন। আল্লাহ হস্তি বাহিনী ধ্বংস করেছিলেন যে এলাকায়, সেখানে দেরি চাননি। তারপর তিনি মধ্যবর্তী পথ দিয়ে গেলেন, যা জামরাতুল কুবরার দিকে নিয়ে যায়। তিনি জামরায় গাছের কাছে পৌঁছালেন। সেখানে একটি গাছ ছিল। তিনি 7টি কাঁকড় দিয়ে সেখানে পাথর নিক্ষেপ করলেন। এখানে তিনি তালবিয়া থেকে তাকবীরে চলে গেলেন। তিনি তাকবীর বললেন এবং দিনের বাকি অংশে তাকবীর বলতে থাকলেন এবং তালবিয়া পাঠ বন্ধ করে দিলেন। প্রতিটি কঙ্কর কাকরের মতো ছোট ছিল। আনাস বলেন, তিনি উপত্যকার তলায় দাঁড়িয়ে তা নিক্ষেপ করলেন। তারপর কুরবানিতে চলে গেলেন। তিনি উট জবাই করতে কাবায় 100টি উট উপহার দিয়েছিলেন। উটগুলো তার জন্য সারিবদ্ধভাবে দাঁড়াল এবং তিনি তার সম্মানিত হাত দিয়ে একের পর এক সেগুলোকে জবাই করতে লাগলেন। সিরাত বিশেষজ্ঞরা বলেন, উটগুলো তাকে দেখলে তাদের গলা বাড়িয়ে তার দিকে ছুটে আসত, যতক্ষণ না তিনি 63টি পূর্ণ করলেন। 63টি পূর্ণ হলে সাইয়েদনা আলীকে ডাকেন, ছুরি দিন, বললেন, বাকিটা আমার হয়ে করো। শত হলো। এর একটি হিকমত ছিল যে এই সংখ্যাটি তার বয়সের সমান। তার বয়স ছিল 63 বছর এবং তিনি তার সম্মানিত হাত দিয়ে এক স্থানে দাঁড়িয়ে 63টি উট জবাই করেছিলেন। তিনি মুজদালিফা থেকে এসে পাথর নিক্ষেপ করে দাঁড়িয়েছিলেন এবং তার সম্মানিত হাত দিয়ে একের পর এক উট জবাই করতে লাগলেন। যদি কয়েকজন লোক একটি উট জবাই করে, তারা ক্লান্ত হয়ে পড়ে, আর তিনি তার সম্মানিত হাত দিয়ে 63টি উট জবাই করেছেন। তারপর তিনি প্রত্যেক উট থেকে এক টুকরো মাংস নিয়ে রান্না করার আদেশ দিলেন, উম্মাহাতুল মুমিনিন এবং তাদের সাথে থাকা পরিবার ও পরিজনদের জন্য। তিনি তাদের প্রত্যেক উট থেকে মাংস নিতে আদেশ দিলেন। তারপর তিনি মিনার দিনগুলোতে হাদিয়া ছাড়াও কিছু গরু দিয়ে কুরবানি করেছিলেন। তিনি তা জবাই করে তাদের কাছে গেলেন। মুমিনদের মায়েরা বললেন, আমাদের কাছে মাংস এলো, এটা কি? তারা বলল, এটি ঈদের কুরবানি। রাসূলুল্লাহ কুরবানি করেছেন হাদিয়ার উট মাংস ছাড়া। এতেও বলা আছে, বিলাল কোরবানির কিছু মাংস জমিয়ে রাখেন মিনার দিনগুলোতে ও মদিনার পথে তা থেকে খেতে থাকেন যতক্ষণ না মদিনায় পৌঁছান। এতে এটার প্রমাণ রয়েছে যে কুরবানির মাংস সংরক্ষণ করার নিষেধাজ্ঞা এর আগে ছিল, যা পরে দহিত করা হয়েছে এবং তা জায়েজ করা হয়েছে। তিনি তা থেকে খাওয়াতে থাকলেন যতক্ষণ না আমরা মদিনায় পৌঁছালাম। তিনি এই মাংসের কিছু অংশ শুকিয়ে নিজের কাছে রেখেছিলেন, যাতে রাসূলুল্লাহ এর খাওয়ার সময় তা বের করতে পারেন, যাতে এটি তাদের জন্য পাথেয় হয়। তিনি বলেন, তিনি তা থেকে তাকে খাওয়াতে থাকলেন এবং এটি কয়েকদিন পর্যন্ত ছিল, যতক্ষণ না আমরা মদিনা মুনাওয়ারায় পৌঁছালাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ বলেছিলেন। তারা বলতো বিদায় হজ, বিদায় হজ, কিন্তু বোঝেনি ইন্তেকালে। বিদায় উম্মতেরও বিদায় হজ, উম্মতকে বিদায়। সম্ভবত এ বছরই শেষ, এ হজই শেষ, তার ও পরিবারের শান্তি। শেষ দিনগুলি যে এসে গেছে, তা প্রথম পেলেন কেবল সাইজিদুনা আবু বকর। আজ আমি তোমাদের জন্য দিন পূর্ণ করলাম। আয়াত নাজিল হলে তিনি ভয়ে ভারাক্রান্ত হলেন। বললেন, যদি দিন পূর্ণ হয় এবং নিয়ামত সম্পন্ন হয়, তবে রাসূলুল্লাহ আমাদের মাঝে আর কি করবেন? আমাদের মধ্যে কি বা থাকে? দায়িত্ব শেষ হলে থাকবার অনুরাগ কেন থাকবে? তবে তিনি একদিন বিদায় নেবেন। তিনি কেঁদে ফেললেন। সাহাবীরা আয়াতটি শুনে খুশি হলেও সাইয়েদনা আবু বকরের অর্থ বুঝতে তেরে কেঁদে ফেলেছিলেন।
এরপর আরাফাতের দিন থেকে মদিনা মুনাওয়ারায় তার সা ইন্তেকালের দিন পর্যন্ত মাত্র ৮০ দিন বাকি ছিল। রাসূল দুর্বলদের আগে যেতে মুজদালিফার রাতে অনুমতি পেলেন। ইবনে আব্বাসরা বলেন, আমিও তাদের মধ্যে ছিলাম যাদের রাসূলুল্লাহ আগে পাঠিয়েছিলেন। যেহেতু তিনি তখন ১১ বা ১২ বছরের ছোট শিশু ছিলেন, তাদের রাতে মুজদালিফা থেকে নিয়ে যাওয়া হয়। তারা মানুষের ভিড়ের আগে গিয়ে রাতে মিনার দিকে বেরিয়ে পড়ে, যাতে দুর্বলদের জন্য এটি সহজ ও সুবিধাজনক হয়। ইবনে আব্বাস বলেন, রাসূল আমাকে মুজদালিফায় দুর্বলদের সাথে পাঠিয়েছিলেন। তার ভাই ফজল নবী এর সাথে মুজদালিফায় রাত কাটিয়েছিলেন। তিনি সেই ব্যক্তি যখন রাসূলুল্লাহ ভোরের আলোতে চলছিলেন, তখন খাসাং গোত্রের এক মহিলা তার বাবার হজ্জ সম্পর্কে জিজ্ঞাসা করতে এসেছিল। তিনি ফজলের মুখ তার দিক থেকে ফিরিয়ে দিয়েছিলেন যতক্ষণ না সে তার কথা শেষ করে। তার চাচা আব্বাস তাকে লক্ষ্য করে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি আপনার চাচাতো ভাইয়ের ঘাড় ঘুরিয়ে দিলেন। তিনি বললেন, একজন যুবক যুবতী দেখে, তাই তাদের জন্য শয়তানকে ভয় করেছি। ফিতনার আশঙ্কা হলে এক নারী প্রশ্নে দাঁড়ালেন। তিনি বুঝলেন ফজলের দিকে তাকাচ্ছে। তিনি ফজলের হাত ধরে তার মাথা ঘুরিয়ে দিলেন যতক্ষণ না সে প্রশ্ন শেষ করে চলে গেল। তারপর তিনি চললেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাবির বলেন, রাসূলুল্লাহ কুরবানির দিনে মিনায় পৌঁছে জামরাতুল আকাবায় চাষের সময় পাথর নিক্ষেপ করেন। কুরবানির দিনের পর আয়ামে তাশরিকের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় দিনে তিনি সূর্য ঢলার পরেই পাথর নিক্ষেপ করতেন। যখন সূর্য ঢলে যেত, তিনি জামারাত নিক্ষেপের জন্য বের হতেন। তারপর ফিরে এসে তাদের নিয়ে জোহরের নামাজ পড়তেন। আমার থেকে হজ শিখো। আমাদের পক্ষ থেকে তাকে শ্রেষ্ঠ প্রতিদান দিন। হে আল্লাহ, আমরা সাক্ষ্য দেই তিনি সুন্দরভাবে বলেছিলেন, স্পষ্ট করেছিলেন, হেদায়েত দিয়েছিলেন, পথ দেখিয়েছিলেন। আপনার সঙ্গে তার সম্পর্কের দোহাই, তাকে নবী ও রাসূলদের সর্বোত্তম প্রতিদান দিন এবং তার উপর সালাম ও দরুদ বর্ষিত থাকুক কিয়ামত পর্যন্ত। আমাদেরকে তার সঙ্গে এক করুন জীবনে, মৃত্যুর সময়, বারজাকে ও পুনরুত্থানের দিনে। আপনার মর্যাদার দোহাই, আমাদের আলাদা করবেন না। ফিরদৌস, আপনার মুখ দর্শন ও তার কাউসারে মিলন লিখেন পর্যন্ত। তিনি প্রতিটি জামরায় 7টি কাঁকড় নিক্ষেপ করতেন এবং প্রতিটি কাঁকড়ের সাথে তাকবীর বলতেন, মাবরুর হজ, ক্ষমা করো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইবন আব্বাস বলেন, নবী দুর্বল স্বজন আনলে বললেন, সূর্য ওঠা পর্যন্ত জামরায় নিক্ষেপ করো না। কেউ ফজরের আগে, কেউ ফজরের পাথর ছুঁড়েছিল। নবী অনুমোদন দেন, এমনকি যারা ফজরের আগেই নিক্ষেপ করেছিল। এখান থেকে শাফেঈ আলেমরা বলেন যে জামরাতুল আকাবায় নুরি নিক্ষেপের সময় মধ্যরাত থেকে শুরু হয়। সুতরাং ঈদের রাত যখন মধ্যরাতে পৌঁছে, তখন নিক্ষেপের সময়, কোরবানির সময়, মাথা মুন্ডানোর সময় এবং তাওয়াফের সময় প্রবেশ করে। তিনি ফজরের আগে, সাথে ও পরে যারা নিক্ষেপ করেছে সবাইকে স্বীকৃতি দিয়েছেন। উত্তম ইশরাকের পর তিনিও তখনই নিক্ষেপ করেছিলেন। আগে যারা করেছে তাদের পুনরায় করতে বলেননি, কখনো আপত্তিও তোলেননি বা নাকচ করেননি। মধ্যরাতে রমি বৈধ। আমাদের তার ঘরের হাজি, নবীর জিয়ারতকারী এবং পূর্ব পশ্চিমিক সর্বত্র নবীর সুন্নাহ মেনে সকল আনুগত্যকারীদের আমল কবুল করুন।
আমাদেরও তাদের জন্য তার দরবারে কবুলিয়াত, তার সন্তুষ্টির তাওফিক, রাসূলের পথে স্থিরতা লিখুন। সমগ্র উম্মতের দুঃখ দূর করুন, বিপদাপদ ঠেকান। আল্লাহ সুদানবাসী, গাজা ও পশ্চিম তীর, লেবানন, সমগ্র শাম ও ইয়েমেন, সোমালিয়া ও লিবিয়া এবং পূর্ব পশ্চিমের সব মুসলিমকে দ্রুত ফারাজ দিন। তাদের দুঃখ দূর করুন, বিপদ ঠেকান, বিচ্ছিন্নতা মেলান, অন্তরে সৌহার্দ্য ও শান্তি দিন। দরুদ। হাসির ঈদ, আমাদের থেকে জুলুম দূর হোক, আমরা যেন সুখে বাঁচি এবং আমাদের সংকল্প উঁচু হোক। পথ হারালে আমরা আকুল হয়ে ডাক দিই, কারণ লক্ষ্য শিখর সম উচ্চতায়। আর আমরা আমাদের স্রষ্টার কালাম তাজিমের সাথে পাঠ করি, এভাবেই আমাদের প্রাপ্তি।